আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরান যুদ্ধের প্রথম ধাপ শেষ। যা অর্জন করতে চেয়েছিলাম তা সফলভাবে সম্পন্ন। রুবিও। ইরান যুক্তরাষ্ট্র দ্বন্দ্বে মধ্যস্থতা করতে চায় ইরাক। যুক্তরাষ্ট্র স্ববিরোধী ও অসম্ভব এক সমীকরণ নিয়ে এগোচ্ছে। পেজেশকিয়ান। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের প্রজেক্ট ফ্রিডম অভিযান শুরু। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরান যুক্তরাষ্ট্র দ্বন্দ্বে মধ্যস্থতা করতে চায় ইরাক। মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান চরম উত্তেজনা প্রশমনে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার প্রস্তাব দিয়েছে ইরাক। দেশটির নবনিযুক্ত প্রধানমন্ত্রী আলী আল জাইদি জানিয়েছেন, দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে সংকট নিরসনে ইরাক সক্রিয় ভূমিকা রাখতে সক্ষম। আলী আল জাইদি তার অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। আলাপকালে তিনি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিরোধ মীমাংসায় ইরাকের পক্ষ থেকে মধ্যস্থতার প্রস্তাব দেন। আল জাইদি তার বিবৃতিতে বলেন, ইরাক সবসময় কূটনৈতিক পথ এবং আলোচনার মাধ্যমে যে কোনো বিরোধ নিষ্পত্তির পক্ষে। সংকটের এই সময় সংলাপই একমাত্র সমাধান হতে পারে। তিনি আত্মবিশ্বাসের সাথে জানান যে ভৌগোলিক ও কৌশলগত কারণে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সেতু হিসেবে কাজ করার সক্ষমতা ও অভিজ্ঞতা ইরাকের রয়েছে। মধ্যপ্রাচ্যে শান্তি বজায় রাখতে ইরাক যে কোনো সংকটে গঠনমূলক ভূমিকা পালন করতে চায় বলেও তিনি পুনর্ব্যক্ত করেন। যুক্তরাষ্ট্র স্ববিরোধী ও অসম্ভব এক সমীকরণ নিয়ে এগোচ্ছে। পেজেশকিয়ান। ইরানের সঙ্গে আলোচনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র স্ববিরোধী ও অসম্ভব এক সমীকরণ নিয়ে এগোচ্ছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, একদিকে কঠোর অবরোধের মাধ্যমে শ্বাসরোধ করার চেষ্টা আর অন্যদিকে আলোচনার প্রস্তাব, এই দুই নীতি কখনও একসাথে চলতে পারে না। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা-এর বরাত দিয়ে এই খবর জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, আমেরিকা একদিকে আমাদের উপর ম্যাক্সিমাম প্রেশার বা সর্বোচ্চ চাপের নীতি কার্যকর রেখেছে, আর অন্যদিকে আশা করছে আমরা আলোচনার টেবিলে বসে তাদের সমস্ত একতরফা দাবি মেনে নেব। এমন সমীকরণ মেনে নেওয়া আমাদের পক্ষে অসম্ভব। প্রেসিডেন্টের দাবি, ওয়াশিংটন মুখে আলোচনার কথা বললেও বাস্তবে ইরানের অর্থনীতি ও সার্বভৌমত্বের উপর আঘাত হানছে। এই দ্বিমুখী আচরণ কোনো ফলপ্রসূ আলোচনার পরিবেশ তৈরি করতে পারে না। তিনি স্পষ্ট করেছেন যে কোনো হুমকি বা চাপের মুখে নতি স্বীকার করে ইরান আলোচনায় বসবে না। আলোচনার আগে আমেরিকাকে তাদের একতরফা ও অন্যায্য দাবিগুলো থেকে সরে আসতে হবে। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের প্রজেক্ট ফ্রিডম অভিযান শুরু। পারস্য উপসাগরের অতি গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিতে প্রজেক্ট ফ্রিডম নামের একটি বিশেষ অভিযান শুরু করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড, সেন্টকম। মধ্যপ্রাচ্যে নিয়োজিত মার্কিন সামরিক বাহিনীর এই উদ্যোগকে একটি নিরাপত্তা ছাতা হিসাবে অভিহিত করা হয়েছে। আল জাজিরা অ্যারাবিককে দেওয়া এক সাক্ষাৎকারে সেন্টকমের একজন মুখপাত্র জানান, এই প্রকল্পের কাজ মাত্র শুরু হয়েছে। অভিযানটি শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন আন্তর্জাতিক জাহাজ মালিক এবং বীমা কোম্পানিগুলো একে স্বাগত জানিয়েছে। তারা এই পদক্ষেপের প্রতি ইতিবাচক সাড়া দিয়েছে বলে সেন্টকম নিশ্চিত করেছে। সেন্টকম জানিয়েছে, এই অভিযানের মূল লক্ষ্য হল হরমুজ প্রণালীতে একটি নিরাপদ করিডোর এবং নিরাপত্তা বলয় তৈরি করা। এর ফলে এই জলপথ দিয়ে চলাচলকারী জাহাজগুলো যে কোনো ধরনের ঝুঁকি বা হামলা থেকে মুক্ত থাকবে। মুখপাত্রের মতে, প্রজেক্ট ফ্রিডম একটি অস্থায়ী অপারেশন, তবে পরিস্থিতি বিবেচনায় জলপথের নিরাপত্তা বজায় রাখতে এটি অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। ইরান যুদ্ধের প্রথম ধাপ শেষ। যা অর্জন করতে চেয়েছিলাম তা সফলভাবে সম্পন্ন। রুবিও। ইরানের বিরুদ্ধে শুরু করা মার্কিন ইসরায়েলি যৌথ সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরির আক্রমণাত্মক পর্যায় শেষ হয়েছে বলে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। বুধবার ৬ মে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক সংবাদ সম্মেলনে এই গুরুত্বপূর্ণ তথ্য নিশ্চিত করেছেন। মার্কো রুবিও সাংবাদিকদের জানান, অপারেশন এপিক ফিউরি সমাপ্ত হয়েছে। এই অভিযানের মাধ্যমে আমরা যা অর্জন করতে চেয়েছিলাম তা সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন যে যুদ্ধের প্রথম বা আক্রমণাত্মক ধাপটি এখন ওভার বা শেষ।
সামরিক অভিযানের সমাপ্তি ঘোষণা করলেও উত্তেজনা প্রশমনে আলোচনার পথ খোলা রাখার কথা জানান রুবিও। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী। বিশেষ করে হরমুজ প্রণালীকে পুনরায় পুরোপুরি খুলে দেওয়ার বিষয়ে একটি সমঝোতা স্মারক সই করার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে আলোচনার প্রস্তাব দিলেও তেহরানের দিক থেকে ইতিবাচক কোনো সাড়া পাওয়া যাচ্ছে না বলে দাবি করেন তিনি। রুবিও বলেন, প্রেসিডেন্ট সমঝোতার পথটি পছন্দ করছেন, তবে ইরান এখন পর্যন্ত সেই পথে আসার কোনো লক্ষণ দেখায়নি। প্রায় 50 মিনিটের এই সংবাদ সম্মেলনে রুবিও বুঝিয়ে দিয়েছেন যে সামরিক হামলার পর্যায়টি শেষ হলেও ইরান যদি আলোচনায় না আসে তবে পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিতে পারে। বিশেষ করে তেলের বাজারে স্থিতিশীলতা ফেরাতে হরমুজ প্রণালী সচল করা ওয়াশিংটনের জন্য এখন বড় চ্যালেঞ্জ।